তো আমার বাবা একটু রাগি টাইপের ছিল। কথা হলো যে তো আমাদের ফ্যামিলি এমনি খারাপ অবস্থা, তুমি খেলাধুলাকে কি করবে। আমাদের এই টিমে খেলার জন্য সাকিব ভাই, তামিম ভাই সবসময় আগ্রহী থাকতো, কিন্তু ওনারা সবসময় ভিক্টোরিয়া টিমে আগে থেকে ওনারা চুক্তিবদ্ধ হয়ে থাকতো। হ্যালো ভিউয়ার্স, আমরা যুক্ত হয়ে গেছি এই মুহূর্তে স্পোর্টস 24/7 পেজের বিষয়ে আজকের ভিডিওতে, এবং আমার সাথে একজন গেস্ট রয়েছে। আপনারা ইতিমধ্যে বিষয়ে দেখতে পাচ্ছেন ট্যাপ টেনিস ক্রিকেটের সেই মহাতারকা এই মুহূর্তে রয়েছেন রাসেল আহমেদ শুকর। শুকর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে অনেক গল্প করব, আমরা বিষয়ে জানতে চাইবো শুরুতেই ট্যাপ টেনিস ক্রিকেটে আপনার কিভাবে আসা। আসলে আমার খেলাধুলার প্রতি অনেক ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল। তো ফ্যামিলি থেকে তেমন সাপোর্ট ছিল না, তো মা একটু সাপোর্ট দিত টুকিটাকি। তো আমি মূলত একটা কাজ করতাম, আপনার ওটাকে ঢালাই কাজ বলা হয়, যেটা নাকি লোহাকে আগুন দিয়ে জ্বালিয়ে পানি তৈরি করে, তারপরে ডাইস ছিল, ডাইসের ভিতরে আপনার তাওয়া, তারপর সেলাই মেশিনের পায়াগুলো, এগুলো আমি তৈরি করতাম। ওগুলো মিস্ত্রি আমি কাজ করতাম, কাজের পাশাপাশি খেলাধুলা করতাম। তো হঠাৎ একদিন আমার এলাকায় এক বড় আছে, উনি বর্তমানে আমার নিজের কোচ সোহেল রাহান আর কি, উনি CSRM এর ম্যানেজার। তো উনি হঠাৎ করে বলতেছে যে তোমার ভিতরে প্রতিভা আছে, প্রতিভা কাজে লাগবে। তো উনিও বুঝতে পারতো যে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম আছে। তো উনি বলতেছে তোমার যা যা সাপোর্ট লাগে আমি করবো, কম বেশি তুমি মাঠে এসে প্র্যাকটিস করো। তো আমি তখন আবার নাইট ডিউটি করতাম। তো নাইট ডিউটি করে আসতাম, সকালে এসে মাঠে প্র্যাকটিস করতাম, টুকিটি খেলতাম। তো তখন আমি মূলত ছিলাম মানে ক্রিকেট বলে স্পিনার বলার। আমি ট্যাপনিস অনেক পরে আগে ক্রিকেট বলে কিনি, তো স্পিন বলার। তো উনি আমার বলিং দেখে আমাকে হচ্ছে তোমার বলিং অ্যাকশন তো কিছুটা সাকিব আল হাসানের মতো, তো তুমি খেলাধুলা করা, ইনশাল্লাহ একটা সময় ভালো একটা প্লেয়ার দিত। তো উনি আমার খেলাটা আগ্রহী আর কি বাড়াইছে। তো আমি নাইট ডিউটির পাশাপাশি খেলতাম। তো হঠাৎ করে একদিন আমার একটা খেলার মানে একটা ম্যাচের সুযোগ দিছে। তা অঙ্কুর একটা ক্রিকেট একাডেমি আছে, যেটা নাকি আশাউদ্দার কোচ ওবায়দুল গনি স্যার, ওনার টিমের সাথে খেলা। তো ওই দিনে আর কি ওবায়দুল গনি স্যার আমাদের দোলসর মাঠে ফার্স্ট টাইম আসে। তো উনি আমার বলেন দেখা মুগ্ধ হয়ে গেছে যে তুমি এইরকম বল করো, তাহলে তুমি রেগুলার প্র্যাকটিস করো না। তো আমার কোচ যে সোহেল রাহান ভাই, উনি আবার ওনাকে বুঝা বললো যে এরকম ওর ফ্যামিলিতে একটু সমস্যা আছে, ও তো কাজ করে, কাজের পাশাপাশি খেলাধুলা করে। তো ওবায়দুল গনি স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওকে আমার আবার নিতে পাঠাই দিও, আমি ওকে প্র্যাকটিস করবো না। তো এরপর থেকে মনে করেন সোহেল ভাই আমার ফ্যামিলিতে বুঝায়। তো আমার বাবা একটু রাগি টাইপের ছিল। তো উনি আবার একটু মানে ওনার কথা হলো যে তো আমাদের ফ্যামিলি এমনি খারাপ অবস্থা, তুমি খেলাধুলাকে কি করবা। তো সোহেল ভাই অনেক বুঝেছে, তারপর আমার বাবা বুঝে না। তো মা একটু সাপোর্ট দিচ্ছে। তো মা বলতেছে এরকম সমস্যা নেই, তুমি যাও, তোমার যা যা লাগে, যেহেতু সোহেল ভাই যেদিকে আছে তুমি তাহলে ওনার মাধ্যমে তুমি প্র্যাকটিস করো। তো আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে মানে ক্যানিগঞ্জ থেকে আমি আবানি মাঠে গেতাম। কোচে বলছিল সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করতে। তো আস্তে আস্তে আমি সপ্তাহে 6 দিন 5 দিন যা পারছি আল্লাহর রহমতে গেছি অনেক কষ্ট করে। তো এরপর থেকে আবার ওবায়দুল গনি স্যার উনি আবার একটা ম্যাচের খেলার সুযোগ দিয়েছিল। তো এজ লিগের ভিত্তিক কিছু খেলা হয় আপনার আন্ডার 14, 16, 18। তো একটা সময় মানুষের সাপোর্ট লাগে, মানুষের সাপোর্ট ছাড়া তার উঠাটা তো অসম্ভব। তো আমার এক কোচ ছিল, উনি আরেক কোচ, উনিও আমার অনেক হেল্প করছে। তো ওনার নাম হলো মনির স্যার, সবাই চিনে, ওরিয়েন্ট ক্লাবের ফার্স্ট ডিভিশনের যে বর্তমানে কোচ। তো উনি বলতেছে তোর যদি এজ থাকে তাহলে তুই খেলতে পারবি, সমস্যা নেই। তো আমি বন্টেস করি, মানে আমার তখন বয়স ছিল একটু বেশি। তো বন্টেস করে আমি আন্ডার 18 আর কি ঠিকই, মানে তখন আমার বয়স ছিল 17। তো আমরা সবাই ভাবছিল যে আমি 16 বয়সে টিকতে পারবো। তো আমাকে আন্ডার 16 থেকে বাদ দিয়ে আমাকে আন্ডার 18 খেলার সুযোগ করে ক্রিকেট। আমার একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে নরমালি আমরা জানি যে অনেকে ট্যাপ টেনিস খেলে তারপরে ক্রিকেট বলে খেলতে যায়। তো আপনার গল্পটা ঠিক উল্টো, আপনি হচ্ছে ক্রিকেট বল আগে খেলেছেন, তারপরে ট্যাপ টেনিস খেলেছেন। এইটা আসলে কেমন অনুভূতি? আমি ক্রিকেট বলের থেকে ট্যাপ টেনিসে আসার একটা আছে, কারণ আমাদের এলাকায় আমাদের একটা টিম আছে, বাংলাদেশ DPL যেটা বলে নাম করা, যে এইটা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তো আমাদের একটা টিম ছিল প্রাইম দোলসর। ওই জায়গায় আমাদের দোলসর যে কলেজ মাঠে আপনার কামরালাকমল ওই টাইমে, তারপর হলো যে কামরালাকমল বিসলা ইন্ডিয়ান, তারপর হলো আপনার মুশফিক ভাই, তারপর মমিনুল, মোস্তাফিজ, সবাই খেলছে আমাদের এই ক্লাবটায়। আর আমাদের এই ক্লাবটা সবাই চিনে, নাম করা ক্লাব। আমাদের এই টিমে খেলার জন্য সাকিব ভাই, তামিম ভাই সবসময় আগ্রহী থাকতো, কিন্তু ওনারা সবসময় ভিক্টোরিয়া টিমে আগে থেকে ওনারা চুক্তিবদ্ধ হয়ে থাকতো। তো আস্তে আস্তে আমাদের ওই এলাকাটায় মানে ম্যাক্সিমাম টাইমে ক্রিকেট বলে খেলা হতো। তো ট্যাপ টেনিসে তখনকার সময় এত আর কি তারা এত গুরুত্বপূর্ণ দিত না।
তো ক্রিকেট বলে খেলাটা হতো, ফুটবল খেলা হতো। তখন ফুটবলার আমল তিনি আমাদের যে ক্লাবের মালিক প্রাইম বুলসের, উনি অনেক বড় বড় তারকা বাইরের থেকে, নাইজেরিয়া, তারপরে আপনার আপনার কাতার, তারপরে অনেক বিভিন্ন দেশের থেকে মানে প্লেয়ার খেলতো। তো ওই মাঠে ট্যাপ টেনিস খেলাটা তেমন আর মাঠেও ঢুকতে দিত না, যেহেতু তখনকার আমলে এত ভালো টাফ ছিল না, কোন ম্যাটে খেলা হতো। তারপরে বিদ্যুৎ, তারপরে আমাদের এই যে ক্যানিগঞ্জের রফিক ভাই, সবাই খেলছে। বিদ্যুৎ একসময় ন্যাশনাল খেলতো। তারপর অবদুল্লাহ শান্ত, উনিও খেলতো। এই শান্ত, আবার একটা কথা হলো যে শান্ত ভাই, যিনি আর কি সিনিয়র প্লেয়ার, উনিও আমাকে সাপোর্ট করেছে। উনি আমাকে বলছিল যে বিকেএসপিতে হতে হবে। তো আমার বাবা মা তখনকার সময় আর কি সবাই বা ফ্যামিলিতে ডর হতো যে ছেলেকে নিয়ে বেঁচে দেয়। তা মার ডরের কারণে মানে আমাকে বাবার পাঠায়নি, ঠিক আছে। পরে আর কি পরে এই আমার সোহেলান, যিনি কোচ সোহেলান, উনি আর কি এই খেলাধুলা আগ্রহ। তো এই ক্রিকেট বলে ওই জায়গায় ক্রিকেট বলে হওয়ার থেকেই আমি আর কি ক্রিকেট বলে খেলাটা শিখে। তো বিভিন্ন জায়গায় খেলতে যান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মানুষের সাথে হয়তো আপনার পরিচয় হয়, অনেকে ভালোবাসেন আপনাকে। এই যে ভালোবাসাটা পাওয়া, আমরা জানি ন্যাশনাল টিমের প্লেয়ারের পরে ট্যাপ টেনিস ক্রিকেটেও কিন্তু একটা জায়গা বাংলাদেশে তৈরি হয়ে আছে। এইটা আসলে কেমন হয়? অনেক সময় রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, কেউ হয়তো আপনার সাথে সেলফি তুলতে চাচ্ছে, কেউ হয়তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, এই বিষয়টা আপনার কেমন লাগে? অবশ্যই তখন আমার সব থেকে বেশি আনন্দ লাগে, কারণ দর্শকের চা বা ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আর দর্শকের ভালোবাসা না থাকলে আপনার আগে এগোতে পারবেন না। তো যখনই আমি একটা জায়গায় খেলতে যাই কিংবা মার্কেট করতে যাই কিংবা কোথাও ঘুরতে যাই, কিংবা আমি কোথাও যদি একলা কোথাও বেরোই, আমাকে পিছনে ডাক দেয়, শুক্র ভাই না, আমার সাথে সেলফি তুলে। এই যে আমি দেখেন, আমি এই আপনাদের এই জায়গায় আসার আগেও আমি যখন গুলিস্তান থেকে আসছিলাম সিএনজি দিয়ে, তো আমার এক লোকের সিএনজি আটকে, তারপর আমাদের লেগে ছবি তুলে তারপরে উনি আমাকে ছেড়ে দিচ্ছে। তো এটাই আমার থেকে সবচেয়ে বেশি ভালোবাসা। এটা হলো যে আমার আমার ক্রিকেট লাইফের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পাওয়া, এই দর্শকের ভালোবাসা। ছেলে দর্শকের কথা তো আমরা অনেকেই শুনছি, কোনো মেয়ে দর্শক এমন হয়ে আছে যে আপনার জন্য পাগলামি করেছে? যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা হার হামেশাই দেখি যে প্লেয়ারদের প্রতি নারীদের অনেক একটা টান থাকে, সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ আছে। এটা আসলে খেলাধুলা করলে মেয়েরা অনেক পছন্দ করে। তো আমাকে অনেক মেয়েরাই অফার দিয়েছে। আমার কিন্তু আপনার আমার বিয়ে হয়েছে, তারপর প্লাস আমার 2টা ছেলে আছে। তো এখনো অনেক মেয়েরা নক দেয়। আমি তো মাঝে মধ্যে এমনও মেয়ে আছে মানে অনেক মানে মানে অফার করে যে আসেন ভাইয়া, এরকম একদিন বসে এক জায়গায় কফি খাই। তো আমি মন থেকে বলি যে দেখেন এরকম আমার ফ্যামিলি আছে, তো আমার 2টা বাচ্চা আছে, তারা ওনারা মাইন্ড করবে, তাই আপনারা না নক করলেই ভালো হবে। তা যেহেতু আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা আমার ফ্রেন্ড হিসেবে আমার ফেসবুক লিস্টে থাকবে। আমরা সর্বশেষ একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনটা হচ্ছে আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সেটা হচ্ছে যে মানুষের অনেক আগ্রহ হচ্ছে যে ইনকাম নিয়ে কথা হয়, যে ট্যাপ টেনিসে ক্রিকেটাররা আসলে কত টাকা ইনকাম করতে পারেন। তো আপনার ক্ষেত্রে কেমন হয়, মানে এক বছরে আসলে কত টাকা ইনকাম করতে পারেন? আসলে আমরা একটা বছর ধরি না, আমরা একটা সিজন আছে, আমরা 4 মাস খেলি। যে ডিসেম্বর থেকে খেলাটা শুরু হয়, মাসের শেষ পর্যন্ত সিজনটা থাকে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো ইনকামই হয়, বছরে 20-25 লাখ টাকা। এখন হয়তো একটু আরও বেশি, কারণ এখন ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গেছে, দর্শকের চাহিদা বেড়ে গেছে। তো আমাদেরকে যারা নেয় ওরা অনেক ভেবে চিন্তে নেয়, যেহেতু একটা কালার প্লেয়ার। একটা সময় আমি 2,000, 3,000, 5,000 টাকা খেলতেছি, কিন্তু এখন এমন একটা সময় আসছে দর্শকের ভালোবাসায়, তো এখন 20-30 টাকা পার ম্যাচ আল্লাহর মধ্যে আপনাদের দই নেই। তো যারা ট্যাপ টেনিস খেলতে নতুন প্লেয়ার যারা, তারা আসতে যদি চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে তাদের জন্য পড়াশোনা একটাই, তাদের ভালো খেলতে হবে। প্রথমত আপনার ট্যাপ টেনিসটা এমন একটা খেলা, আপনার ঢুকেই ভালো খেলতে হবে। তো আমার লাইফে আমি অনেক প্লেয়ার আমি নিজে হাত দিয়ে উঠেছি, সবাই এটা জানে। তো যাদের ভিতরে প্রতিভাটা একটু বেশি দেখি, মানে খেলার প্রতি অ্যাবিলিটি আছে, তো আমি তাদেরকে সুযোগ দিয়ে থাকি। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরি, বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার দেখি, বিভিন্ন ডিস্ট্রিক্টের বলারের বল ফেস করি। যখন দেখি যে এই বলারটা আমার এগেনস্টে সবচেয়ে ভালো বল করছে, তো তখন আমি এই বলারটাকে সবসময় আমার মাথায় নিয়ে নিই যে ওর অ্যাবিলিটি আছে বাংলাদেশ সব দিয়ে খেলার। যাই হোক, আমরা অনেক গল্প আসলে করেছি, অনেক কিছু জেনেছি মিস্টার শুকুরের কাছ থেকে। নিঃসন্দেহে আমরা আরেকটা প্রোগ্রামে নিঃসন্দেহে আরও অনেক গল্প করব, আরও অনেক কিছু শুনবো। তবে আজকের মতো বিষয়ে বিদায় নিচ্ছি, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।